যে কাজ করেছে লোকে দেখবে। 3 দিন এসছে আমার কাছে 1 মাসের ভিতরে। সে বলতে যে 3 দিন এসছে। আমি বললাম 3 দিন নাই, তোর কাছে যে 1 মিনিট থাকে তাও তো আমি নেবো না। 3 দিন তো অনেক দূরের কথা, 3 দিন তো অনেক বড়। ঢুকেছে 12:30টার সময়, বেরোচ্ছে 4টের সময়। আরো আগে বেরোচ্ছে আমার শ্বশুর, আর যখন 3:30 বাজে আমি গাড়ি আছি, আমার সাথে আরো লোকজন আছে। 3:30টার সময় যখন আমার শ্বশুর পায়খানায় ঢুকেছে, ও বেরোতে পারছে না। ওই সময় এত টাইম পড়ে যাচ্ছে দিকে, ঠিক আছে। আমি বলছি যে হাই রিস্ক নিয়ে থাকবো, যখন ঢুকেছে কিনে আর আমার তো নিগাল সাংবাদ, আমরা আজ সকাল পর্যন্ত থাকবো। এরম একটা আমার নিয়ত হয়ে গেছে, ঠিক আছে। তো বেরো, গেট খোলার সাথে দেখি যাম, গেট খোলার সাথে। না আমি ছিলাম ফটো। ওর ঢাকায় নিয়ে গিয়ে আমার শালা চাকরি করেছে, ওর ম্যাচ সেখানে ভাড়া করে সুন্দর করে সেরকম স্বর্ণ যেভাবে ঠিক সেইভাবে সেখানেও ছিল। পরে আমার শ্বশুর বিভিন্ন জায়গায় জমি জায়গায় পেয়েছি, বিদেশ যাবে। আমার বলতে তোমার ভাগটা না, বললাম আমার দেওয়া লাগবে না, আমার অনেক আছে, আমার জমি আমি ঠেকাতে পারছি না। তুমি যদি তোমার কাজে লাগে তোমার ছেলে বিদেশ যাবে, আমার কোনোদিন যাবে নেই এর শেষ পর্যন্ত। পরে জমি জায়গা পেয়েছে, আমার শ্বশুর কষ্ট দিয়ে তার বিদেশ পাঠাচ্ছে। বিদেশ পাঠানোর পরে সেই সেখানে কোম্পানি যায় ইনকাম করে, সব কিছু এড়াতে যায়, এই হ্যান্ডেলিং করে। আমার শ্বশুর শাশুড়ি বা আমার একটা খেলা জীবন আছে, কোনো সময় হ্যান্ডেলিং করে না, সবের দায়িত্ব আমার শ্বশুর শাশুড়ি। এর ভয়তে কথা বলে আমার খেলা জীবন আছে, এর ভয়তে তো সে কলে পানি খাই প্রতিদিন তার জিনিস। হ্যাঁ, আর আমি আমার শ্বশুর বাড়ি কম আসি, আমি ব্যস্ত মানুষ। তো বিষয় হচ্ছে এইটা, এই কাজ করেছে আমি ধরেন একদম আমি তো আছে কইতে করে নিচ্ছি। আমি ওই সাইডের সাথে একদিন দেখছি ভিডিও কলে কথা বলছি, সেটা দোকান আছে, আমি সিগারেট নেবো যাচ্ছি, আমি বলছি আমি আর অ্যাঙ্গেল দেখে ভিডিও কল কথা। ওই দিন 3 দিন হচ্ছে আমার সন্দেহ ভিডিও কলে যখন কথা বলছি, আমি ভিডিও কলে কথা বলছি, আমার ওই দিন কিন্তু মাথা খারাপ, ঠিক আছে। ভিডিও কলে যখন কথা বলি আমি দেখছি দেখছো, কিন্তু আনার পরে আমি দেখলাম দেখেছেন বিষয়টা কি। আমি ওর নিতাম যদিও নষ্ট না হয়েছে, যত নষ্ট হয়ে গেছে, কারণ আমার শালা আরো বেরোর জিনিস আর খাওয়াবো না, আর ক্লিয়ার কথা। যেহেতু নষ্ট হয়ে গেছে না, তোর ভিডিও কল যখন দেখেছি ওর তো বেঁচে থাকার কথা নেই। ওখানে মাথাটা ঠান্ডা করি, আমার মতন ক্যাপাসিটি কারণ দেখলাম জায়গায় হেঁটবো একদম। ঘর থেকে আমি একদম দরজা খোলা শেষ, ঘরের মধ্যে জামটা ধরা হচ্ছে, কোনো কথা নাই। ও পাশে বিধেছে, ও পাশে বিধেছে। আমি বললাম ইজ্জত কোন পাশে বিধেরি পাওয়া যায়, মিলনের পাওয়া যায়, ইজ্জত কোন পাশে বিধেরি পাওয়া যায়। দুঃখ ভাই, এই মানে কি যে পাশে কি নিকৃষ্ট কাজ করে আমি নিজে চিন্তা করতে পারছি। সত্যি একটা নিকৃষ্ট কাজ, ইজ্জত একদম শেষ করে দিয়েছে। আমার ফোনে আপনি ফোন দেবেন না, বারবার আমি নিষেধ করেছি। উনি আসছিল, উনি এসে কথা বসে আমি কথা বলবো, কথা বলে উনি দিয়ে আমি ঘরে দরজা দিয়ে আমি শুয়ে পড়েছি। তারপর আমার মুন্দারে ধরে নিয়ে দেখবে যে কাজ করেছে লোকে দেখবে। ঘরের মধ্যে গিয়ে হাত আছে হাত